প্রায় 12 থেকে 14 বছর আগে আমিও একজন কোরআনের হাফেজ হতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। আমাকে পাগড়ি দেওয়া হয়েছিল। আমার এখনো মনে আছে, ওই যে ওরা পাগড়িগুলো পড়ে আছে, এই পাগড়ি আমি 3 দিন 4 দিন যাবত খুলি নাই। আবেগ, মায়া, ভালোবাসা। তো আমার ওস্তাদ যিনি ছিলেন উনি আমাকে বললেন যে, কিরে আসিফ, তুই তো পাগড়ি খুলছিস না, ব্যাপার কি? পাগড়ি কি খুলবি না? আমি বললাম, হুজুর, এই পাগড়ি পাওয়ার জন্য, এই হাফেজ হওয়ার জন্য অনেক শ্রম গেছে, অনেক মেহনত গেছে, অনেক রাত জাগতে হয়েছে, তারপরে গিয়ে এই পাগড়িটা পেয়েছি। এটা আমি সহজে খুলতে চাই না। আমার মনে আছে একটা শক্ত টুপিতে আমার পাগড়িটা বেঁধে দেওয়া হয়েছিল। যখন অজু করতে যেতাম জামাটার হাতা এমন করে ভাঁজ করতাম, আর যখন মাথা মাসেহ করতে হতো সুন্দর করে পাগড়িটা খুলতাম, ডান পাশে রাখতাম, আর একটা অজু করার সিটে ওখানে রেখে অজু করতাম, আবার এক্সাক্ট সেম পাগড়ি আবার পরিধান করতাম। এভাবে 3 থেকে প্রায় 1 সপ্তাহ যাবত আমি পাগড়ি খুলি নাই। এবং যারা হাফেজ এই মাদ্রাসার আছেন কিংবা আছো, এবং যারা আগামীতে হাফেজ হবেন কিংবা হবা, সবাইকে অ্যাড্রেস করে একটা কথা বলতে চাই, তোমরা জাস্ট যুগ শ্রেষ্ঠ হাফেজ হলেই হবে না, তোমাদের সবাইকে যুগ শ্রেষ্ঠ আলেমও হতে হবে, ঠিক কিনা বলে? আমি অধমের জায়গা থেকে আমি কয়েকটা কথা না বলে পারছি না। মাথায় রাখবেন, এই বাংলাদেশ বড্ড সেনসিটিভ জায়গা, বড্ড আবেগের জায়গা। একজন ইমাম যিনি 30 দিন 5 ওয়াক্ত নামাজ পড়ায়, তার বেতন মাত্র, আমি এটা বলছি তিতা কথা, এটা আমার বিরুদ্ধে যাবে, এটা আমার নিজের বিরুদ্ধে যাবে। এক ইমাম যে 30 দিন পাগলের মতো খাটে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ায়, তাকে মাস শেষে 5,000 টাকা বেতন দিবে, তাও কিছু লোকের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। আমরা কোথাও গেলে, আমরা কোথাও গেলে 1 লাখ, 1.5 লাখ, 50,000, 70,000, আপনি কি নিবেন হুজুর বলেন? যা নিবেন তাই দিতে আমরা রাজি। এর ব্যাপারটা হচ্ছে, বাংলার মানুষ আজকে যোগ্যতার পেছনে নয়, ইখলাসের পেছনে নয়, ইলমের পেছনে নয়, বাংলার মানুষ ছুটেছে জনপ্রিয়তার দিকে, ঠিক কিনা বলেন? এটা ঠিক নয়। আমার কথা হচ্ছে, একজন খেলোয়াড় যে ক্রিকেট খেলে, তার বেতন যদি হয় 10 লাখ টাকা, 15 লাখ টাকা, আমার দাবি, নিরপেক্ষ দাবি, খেলোয়াড়ের বেতন যদি হয় 10 লাখ টাকা, ইমামের বেতন হবে, খতিবের বেতন হবে 20 লাখ টাকা। And it should be like this. এটা হওয়া দরকার। এটার জন্য আমাদের প্রতিবাদ দরকার। একজন মাদ্রাসার শিক্ষক, কথা কি বোঝা যায়? আপনারা মনে রাগ করছেন আমার কথা, কথা বোঝা যায়? যায়। একজন মাদ্রাসার শিক্ষক, এই লালমোহনের ভাইয়েরা, বেতন মাত্র 8,000, 10,000, 12,000, সর্বোচ্চ 15,000 টাকা। আচ্ছা বলেন, এই যে বর্তমান 2025 সালে আমরা আছি, এই সময়ে এসে একটা মানুষের জীবন কি 10,000 টাকা দিয়ে চলে? এত আস্তে কেন চলে? চলে না। কিন্তু আমরা বেতন কম দেই কেন? এটা উঠেছে এমন করে। কিন্তু এই সমাজ পরিবর্তন করতে হবে, এবং আলেমদেরকে হাতে পায়ে ধরে বলবো, আপনি ফকিন্নি হলে চলবে না, আপনি গরিব হলে চলবে না, আপনাকে বড়লোক হতে হবে, তবেই আপনি মসজিদে মিম্বরে দাঁড়িয়ে হক কথা বলতে পারবেন, ঠিক কিনা বলেন? আমার জায়গা থেকে এটা আমি অবজার্ভ করেছি। আমি যখন মসজিদের খতিব ছিলাম, এটা আমি আজকে বলছি, এটা আবার অনেক বেশি বাংলাদেশে ভাইরাল হতে পারে। আমি কিন্তু কোনো ব্যাড ইন্টেনশন নিয়ে, বাজে নিয়তে বলছি না। আমি আগেই ক্ষমা চাচ্ছি, আমি কোনো অহংকার কিংবা আমার অ্যারোগেন্স থেকে বলছি না। আমি যখন প্রথমে মসজিদের দায়িত্ব পালন করতাম, জাস্ট অ্যাজ এ খতিব হিসেবে, আমার বেতন ছিল মাত্র 2.5 থেকে 3,000 টাকা। আমার এখনো মনে আছে, আমি যখন মসজিদের মেম্বারে কোনো হক কথা বলতাম, আমাকে জুমার নামাজের শেষে
জবাবদিহিতা করতে হতো আমি কেন এই কথা বললাম। কিন্তু যখন থেকে তারা বুঝতে পেরেছে যে আসিফ হুজুরের ইনকাম অনেক বেশি, তার কাছে টাকা আছে, তার জামা দেখলে বোঝা যায়, গাড়ি দেখলে বোঝা যায়, চাল চলনে বোঝা যায়, আমি বললাম এই মসজিদে আমি জুমার খুতবা দিব, আমি এক পয়সাও নেব না, আমি আরো দেব। আমি তাই করতাম, 1 টাকাও নিতাম না, বরং আমি মাস শেষে কয়েক হাজার টাকা দিতাম। ফ্যান কিনতে হবে, টাকা দিতাম, যা লাগবে আমি নিজে সেখানে কন্ট্রিবিউট করতাম। বিধায় যেটা হয়েছে, আমি হক কথা বুকের পাটা নিয়ে বলেছি, কেউ বাধা দিবে ওর পিঠের চামড়া একটাও থাকবে না। আলেমদের সামর্থ্যবান হওয়া দরকার, ব্যবসায়ী হওয়া দরকার, দোকান থাকা দরকার, পকেট ভর্তি মানি ব্যাগ ভর্তি টাকা থাকা দরকার, ঠিক কিনা বলে? আমার মানি ব্যাগে ফুল পকেট ভর্তি টাকা, তোর মতো সেক্রেটারি আমাকে এসে বলবে এই কথা বলা যাবে না, তমক কথা বলা যাবে না, তোর চাকরি কুল্লি মারি, আমি নিজেই মসজিদ বানাবো, আমি নিজেই খতিব হয়ে ওয়াজ করবো, ঠিক কিনা বলে? দ্যাট শুড বি আওয়ার অ্যাটিটিউড। এটা আমাদের অ্যাটিটিউড হওয়া দরকার। আবার মাহফিলে যখন কথা বলি, এখন তো ওই জিনিসটা আহামরি নেই, আগে দেখেছি কথা বলতে গেলেই কোনো বাপের বেটা থাকলে আজকে আসো আসো খেলা হবে, ওর হাড্ডি গুড্ডি যুবক একটাও বাকি রাখবে না। আজকে আমরা হক কথাগুলোকে আওয়াজ দিয়ে বলতে চাই, আমরা সবাই চাই কি চাই না? আমার ডান হাতে কিতাবটার নাম কি? বাপ সাউন্ড কি রে বাবা, আরেকবার, কিতাবটার নাম কি? আমরা কি সংসদে কোরআন চাই? আসতে বললেন যে চাই। আমরা যখন বলি সংসদে কোরআন চাই, আগামীর সংসদ চাই ইসলামের সংসদ, কিছু নেতা আমাদেরকে কাউন্টার দিয়ে বলে যে বাংলাদেশের মাহফিলে রাজনীতি চলবে না, রাজনীতির কথা চলবে না। এই বেটা, আগামীর সংসদে কোরআন চলবে, তুমি যদি এটা রাজনীতি মনে করো তবে এটা রাজনীতি, বা তোমার কথা অনুযায়ী চলবে তা তো হতে পারে না। এমন একটা ভাব মনে হয় যে রাজনীতি আউট অফ কোরআন, এমন একটা ভাব কথা শুনলে মনে হয় রাজনীতি আউট অফ ইসলাম। আজকে আমি লালমনিরহাটের মানুষকে জিজ্ঞেস করতে চাই একটা কথা, এই কোরআনটা কি ইনকমপ্লিট না কমপ্লিট? আওয়াজটা কমে গেল। ইনকমপ্লিট না কমপ্লিট? অসম্পূর্ণ না সম্পূর্ণ? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাহ ওয়া বুশরা লিল মুসলিমিন। O my prophet, tell your ummah, I have sent this book to you which is explaining everything in this world and the next. হে রাসূল, আপনাকে এমন একটা কিতাব দিয়েছি, মানব জীবনে কিছু প্রয়োজন আর তা এই কোরআনে নেই, তা হতেই পারে না। যা দরকার তাই আমি এই কোরআনে স্পষ্ট উল্লেখ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহ বলছেন আছে সবকিছু এই কোরআনে, আর তুমি বলছো মুসলমান হয়ে কিছু নাই কোরআনে, রাজনীতি নাই কোরআনে। আমি বলবো তুমি বেটা নামে মুসলমান হইতে পারছো, কাজে মুসলমান হতে পারো নাই। 2 নাম্বার প্রশ্ন, ইসলাম ইনকমপ্লিট না কমপ্লিট? কমপ্লিটটা এখান থেকে আওয়াজ আসছে, রাইট সাইডে আওয়াজ নাই, লেফট সাইডে আওয়াজ আসে নাই। লেটস রিপিট টুগেদার, সবাই মিলে আমরা বলবো ইসলাম কি ইনকমপ্লিট না কমপ্লিট? অসম্পূর্ণ না সম্পূর্ণ? দলিল হলো আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। O my prophet, today I have perfected your religion for you. হে রাসূল, আজকে আমি ইসলামকে আপনার জন্য স্বয়ং সম্পূর্ণ করে আপনার হাতে গিফট দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো ইসলাম হলো পারফেক্ট রিলিজিয়ন, ইসলাম হলো সম্পূর্ণ ধর্ম, কমপ্লিট কোড অফ লাইফ, সম্পূর্ণ জীবন বিধান। এখন কেউ যদি বলে ইসলামে রাজনীতি নেই, তবে আমি বলতে বাধ্য হব তোমার ভেতরে আসলে ঈমানটাই নেই। কারণ ইসলাম তো সম্পূর্ণ, তুমি কেমন করে বলো যে রাজনীতি নেই? এবার একটা প্রশ্ন, এতক্ষণ তো আপনারা জবাব দিয়েছেন আওয়াজ করে,
এবার হয়তোবা অনেকের আওয়াজ কমে যেতে পারে, কারণ এটা স্বার্থের বিরুদ্ধে যাবে। আমাদের নবী মদিনায় যখন শান্তির রাষ্ট্র কায়েম করেছিলেন, এই লালমনিরহাটের ভাইরা, মদিনায় কি তখন কোনো সংসদ ছিল? ছিল না। বলেন সবাই, ছিল? গণভবন ছিল? কোন পার্লামেন্ট ছিল? আমার নবী পুরো মদিনাকে লিড দিয়েছেন মসজিদ থেকে, রাষ্ট্র গঠন করেছেন মসজিদ থেকে, নেতা নির্বাচন মসজিদ থেকে, রাজনীতি মসজিদ থেকেই তো হয়েছে। আমার নবী মসজিদে রাজনীতি করলো, কোনো সমস্যা হইল না, এটা আমাদের প্রমাণ হইল। আর আমরা যখন মেম্বারে দাঁড়িয়ে বলি আগামীর নেতা হবে ইসলামী নেতা, আগামীর নেতা হবে সুদ মুক্ত নেতা, আগামীর নেতা হবে চাঁদা মুক্ত নেতা, আগামীর নেতা হবে ঘুষ মুক্ত নেতা, তোমার গায়ে জ্বালা উঠে কেন? এবার বলেন তো না, তাকবীর পরে, তাকবীর পরে। Let me explain this matter very clearly first. I have to talk about on this matter. আমি কথা না বললে এই জাতি আসল কথা বুঝতেই পারবে না। সুলাইমান আলাইহিস সালাম পুরো বিশ্ব লিড করেছে, এই কথা কি মিথ্যা না সত্য? এত আস্তে কেন বলেন? মিথ্যা না সত্য? যুলকারনাইন পুরো বিশ্বকে শাসন করেছে, মিথ্যা না সত্য? ও, তারা বিশ্ব চালিয়েছে রাজনীতি ছাড়া না রাজনীতি দিয়ে? এবার কথা আসতে বলেছেন আপনারা, রাজনীতি ছাড়া না রাজনীতি দিয়ে? তাহলে আমরা শেষ কথা বলবো একটা কথা, রাজনীতি চলবে কোরআন দিয়ে, রাজনীতি চলবে ইসলাম দিয়ে। কেউ যদি তার দল থেকে বলে রাজনীতি করবার জন্য আমরা কোরআনকে মানি না, আমরা ইসলামকে মানি না, আমরা বলবো কোরআন বাদ দিয়ে যেই রাজনীতি হবে ওইটার নাম রাজনীতি নয়, ওইটার নাম দুর্নীতি ছাড়া আর কিছুই হতে পারে না।